টেস্ট আর টি-20 থেকে অবসরের ঘোষণা দিলেন সাকিব আল হাসান। জানিয়েছেন গত বিশ্বকাপেই খেলেছেন শেষ টি-20 ম্যাচ, তবে ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট খেলবেন। আর দলের প্রয়োজনে ভবিষ্যতে টি-20 নিয়ে ভাবা যেতে পারে বলে মন্তব্য করেছেন এই অলরাউন্ডার। মিরপুরে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টেস্ট খেলে বিদায় নিতে চান লাল বলের ক্রিকেট থেকে, তবে দেশে গিয়ে আবারও বিদেশ যাওয়ার নিশ্চয়তা না পেলে কানপুরেই হয়তো টেস্ট ম্যাচ খেলবেন সাকিব। শ্রীলঙ্কা আবারও রপ্তানিতে শীর্ষে। দেশের সরকার পরিবর্তনের পর থেকে গণমাধ্যমকে এড়িয়ে চলছিলেন সাকিব আল হাসান। কানপুর টেস্টের আগের দিন সংবাদ সম্মেলনটা হঠাৎ করেই হয়ে গেল সাকিবময়। বাংলাদেশ সময় 2:45 ম্যাচ পূর্ববর্তী সংবাদ সম্মেলনে আসবেন সাকিব, সেই ঘোষণার পরেই আন্দাজ করা গিয়েছিল কিছু একটা হতে চলেছে। খেলতে পারি, মিরপুর টেস্ট হবে আমার জন্য লাস্ট। তবে এত বড় ঘোষণা আসবে সেটা কল্পনাও করেনি কেউ। বড়জন নিজের ইনজুরি নিয়ে হয়তো কিছু একটা বলবেন, সেই ধারণা ছিল সবার। কিন্তু ঠিক যেন বিনা মেঘে বজ্রপাত, স্তব্ধ সংবাদ সম্মেলন কক্ষ। সাকিব সোজা জানালেন ক্যারিয়ারের সবচেয়ে কঠিন সিদ্ধান্তগুলোর কথা। যদি সুযোগ থাকে, আমি যদি দেশে যেয়ে খেলতে পারি, মিরপুর টেস্ট হবে আমার জন্য লাস্ট, স্পেশালি টেস্ট ক্রিকেটে। এবং সেই কথাটা বোর্ডের সবার সাথে বলা হয়েছে এবং তারা এই বিষয়টা জানে এবং তারা চেষ্টা করছে যে কিভাবে এটাকে সুন্দরভাবে অ্যারেঞ্জ করা যায় এবং যাতে করে আমি যে খেলতেও পারি এবং নিরাপদ ফিল করি। এমনকি নিরাপত্তার নিশ্চয়তা না পেলে কানপুর টেস্ট হতে পারে সাদা পোশাকে তার শেষ ম্যাচ। কিন্তু এখানেই বিষয়ের শেষ নয়। যে টি-20 ক্রিকেট বিশ্ব ক্রিকেটে সাকিবকে নিয়ে গেছে অনন্য উচ্চতায়, সেই ছোট ফরম্যাটটাতেও আর দেখা যাবে না বিশ্বসেরাই অলরাউন্ডারকে। ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট খেলবেন, তবে গেল বিশ্বকাপে আফগানিস্তানের বিপক্ষে ম্যাচটি হয়ে থাকলো তার ক্যারিয়ারের শেষ ম্যাচ। টি-20 নিয়েও আমাদের কথা হয়েছে, সিলেক্টর এবং প্রেসিডেন্ট বোর্ডের সবার সাথে এটা নিয়েও আমি কথা বলেছি যে আমার কাছে মনে হয় দিস ইজ দ্য রাইট টাইম যে টি-20 থেকেও আমি মুভ অন করি এবং আপাতত নেক্সট যে কিছু সিরিজগুলো আছে, কিছু নতুন প্লেয়ার আসুক, নতুন প্লেয়ারদের সুযোগ দেওয়া হোক। অ্যাট দি সেম টাইম আমি যদি ফ্র্যাঞ্চাইজি লিগ খেলাগুলোর সুযোগ পাই, এখানে ভালো করতে থাকি, 6 মাস 1 বছর পরে যদি কখনো মনে করে বিসিবি যে হ্যাঁ না, এখানে টি-20তে আমার কন্ট্রিবিউট করার একটা সুযোগ আছে, আমি পারফর্ম করছি এবং ফিট আছি, দেন আমরা ডিসাইড করতে পারি। পাশাপাশি ফেব্রুয়ারির চ্যাম্পিয়ন্স ট্রফি পর্যন্ত ওয়ানডে খেলার ইচ্ছের কথাও জানিয়ে রেখেছেন সাকিব। এবার প্রশ্ন উঠছে, হঠাৎ কেন এমন অবসরের সিদ্ধান্ত? রাজনৈতিক মামলা, ছাত্র আন্দোলনের সময় হওয়া সমালোচনা, নাকি অফ ফর্মের চাপেই সরে দাঁড়াচ্ছেন তিনি? অবশ্যই কষ্ট কিংবা অভিমান থেকে নেয় না। আমার কাছে মনে হয় যে দিস ইজ দ্য রাইট টাইম মুভ অন করার জন্য এবং নতুনদের আসার সুযোগ তৈরি করে দেওয়ার জন্য। সংবাদ সম্মেলনে মন খুলে কথা বলেছেন সাকিব। দেশে তার বিপক্ষে হওয়া হত্যা মামলা নিয়েও জানিয়েছেন অবস্থান। একটা কেস হ্যাঁ এখন হয়েছে, সবারই রাইটস আছে, বাট আপনারা সবাই জানেন যে এটা কেমন ধরনের কেস ছিল কিংবা আমি ওই সময় কোথায় ছিলাম, আমার কাজ কী ছিল কিংবা আমি কী করছিলাম। তো এই বিষয়টা নিয়ে খুব বেশি একটা বলতে চাই না। আর একটা জিনিস যেটা সদ্য হয়েছে, আমার লাইফে আমি কোনোদিন আসলে নিজে থেকে কোনো ট্রেড করিনি। কেউ যদি এটা বলে যে এই ট্রেডিং নিয়ে কথাও বলেছি, আমাকে প্রমাণ দিলে আমি খুশি হব। অবসরের কঠিন সিদ্ধান্ত কত সহজে হাসি মুখে জানালেন সাকিব। তিনি এমনই আত্মবিশ্বাসী, নিজের ভাবনার প্রতি স্বচ্ছ। তিনি তো সাকিব আল হাসান। সাকিবের কিছু বিতর্ক আছে, সেটা সত্যি, তবে এটা অস্বীকার করার কোনো সুযোগ নেই বাংলাদেশের ক্রিকেটের প্রতি তার অবদান কতটুকু। বাংলাদেশের ক্রিকেটকে বিশ্ব পর্যায়ে পৌঁছে দেবার জন্য সাকিবের অবদান অনস্বীকার্য। তাই তো বলাই যায় সাকিব বাংলাদেশের কিংবদন্তি। বিদায়বেলায় এই কিংবদন্তির ছোট্ট চাওয়া, দেশে গিয়ে অবসর নেবার সুযোগ করে দেবার ব্যবস্থা করে দেয়া উচিত নয় কি? হাসানুর রহমান, যমুনা স্পোর্টস, কানপুর, ভারত।